গুড মর্নিং, আমি অমিত। আজকে আমরা চলেছি একটা আমাদের নতুন ডেস্টিনেশনে। আজকে আমরা যাব বাগদা বিচে, যেটা বালেশ্বর থেকে 35 কিলোমিটার দূরে। তো আমার সঙ্গে আমার কলিগ শুভঙ্করবাবু যাবে। আমরা এখন ধৌলি এক্সপ্রেসের জন্য সাঁতরাগাছি স্টেশনে ওয়েট করছি। তো ট্রেনটি আছে 9:30 আসবে। তো আমরা এখন ওয়েট করছি এখানে। আমরা ব্রেক করে এসেছি হাওড়া থেকে। তো হাওড়া থেকে সকালের লোকাল ধরেছিলাম, পাঁশকুড়া লোকাল। সেখানে ধরে আমরা 6:45 পাঁশকুড়া লোকাল, সেটা ধরে আমরা এসেছি সাঁতরাগাছি। এবং সাঁতরাগাছি থেকে এখন আমরা ফার্দার যাব ধৌলিতে করে বালাসোর। তো পৌঁছতে আমাদের একটা বেরিয়ে যাবে। সঙ্গে থাকবেন আপনারা। আপনাদের এই ট্যুরে দুটো নেচার ক্যাম্প ঘোরাবো। তো প্রথমটা হচ্ছে গিয়ে মাইকো নেচার ক্যাম্প, আর একটা হচ্ছে গিয়ে গ্যালাক্সি নেচার ক্যাম্প। এই দুটো আমরা দুদিনে যাব। একটা দুবলাগড়ি বিচ দেখে, যেটা গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে দুবলাগড়ি বিচ কাছে, আর বাগদা বিচ হচ্ছে গিয়ে আপনার মাই নেচার ক্যাম্পের কাছে। বেসিক্যালি দুটো একই বিচের ওপরে, কিন্তু দুটো জায়গায় দুটোর নাম, যেরকম আমাদের কাশপুর, শঙ্করপুর, মন্দারমণি যেরকম একটু একটু দূরে গেলে এটার নাম আলাদা আলাদা, এটাও সেরকম। তো সঙ্গে থাকুন, আমাদের পরের ব্লগগুলোর জন্যে আপনাদের কাছে নিয়ে আসবো এবং ডিটেলসগুলো দেখাবো। আপনারা কীভাবে সেখানে থাকতে পারেন, যেতে পারেন, সেগুলো আমি ডেসক্রিপশনে পরে দিয়ে দেবো অন্যান্য ব্লগগুলো। তো সঙ্গে থাকবেন, ফলো করুন আমাদের। আর যদি আমাদের প্রেজেন্টেশন ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আমাদের এখন এসে পৌঁছানো হলো মাই ইকো ক্যাম্প রিসর্টে। আমি ঢুকছি, এন্ট্রি করছি। বেশ বড় এরিয়ার ওপরে ক্যাম্পটা। দেখা যাক এখানে সামনে কি আছে। এখানে পার্কিং আছে, একটা বড় জায়গা দেখতে পাচ্ছি সামনেই। সে জেনারেটর চলছে, তো আমার কারেন্ট নেই এখন। তো এখানে কারেন্টের প্রবলেম আছে বোধহয়। বাহ, বেশ সুন্দর গাড়ির জায়গাটা। পার্কিং এর অনেকখানি আছে দেখছি। এদিকে এখানে টেন্টগুলো, এদিকে টেন্ট বলছি, এদিকে কটেজগুলো আছে সব। এটা এন্ট্রেন্স মোটামুটি। ব্রিজ চলছে, এখানে খুব আওয়াজ হচ্ছে। একটা ওভারঅল ভিউ এখন মোটামুটি কটেজের মেইন এরিয়া এটা ক্যাম্পটার। এদিকে হচ্ছে ডাইনিং হল। এদিকে ওদের রিসেপশনটা আছে খুব সম্ভবত। ওদের এটা বেশ সুন্দর ডিজাইন করা, বালিয়ারি যাওয়ার জন্য। এই ঝাউগাছগুলোর পেছনেই হচ্ছে কি আপনার বিচটা। এদিকে টেন্টগুলো, ডোম টেন্ট। আপনাদের পুরো ডিটেলটা পরে ঘুরে দেখাবো। আপাতত এইটুকুই দেখুন। এটা হচ্ছে কি ওদের রিসেপশন এরিয়া। তো আমি এখন গিয়ে কথা বলবো ওদের সঙ্গে। আমরা এসে পড়েছি আমাদের হোটেলের রিসেপশনে। ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে। আমার সঙ্গে শুভঙ্করবাবু এসছেন। দিন দাদা, থ্যাংক ইউ। তো ওয়েলকাম ড্রিঙ্কটা এখন আমরা একটু টেস্ট করে দেখি। বেশ বড় জায়গাটা। আপনাদের কত বিঘা জমি আছে এখানে? কত বিঘা জমি আছে? 1.5 বিঘা জমির ওপরে। বেশ বড় এরিয়া। ঠিক আছে, আমরা একটু রিফ্রেশ হয়নি, এখন এই জাস্ট এসে পৌঁছালাম। সকালবেলা বেরিয়েছি 5-6টার সময়। এখন বাজে হচ্ছে গিয়ে 3:15। আমরা এসে পৌঁছেছি আমাদের বাগদা বিচ রেস্টুরেন্ট, মানে ওয়েলকাম মাই করে ক্যাম্পে। আজকে আমরা এখানেই থাকবো। তো আপনার সঙ্গে অন্যান্য জায়গাগুলো নিয়ে দেখাবো, সঙ্গে থাকবেন। মাই ইকো ক্যাম্প, আই লাভ মাই ইকো ক্যাম্প দেওয়া আছে। এটাই মাই ইকো ক্যাম্পে আমরা এখন আছি। এটা হচ্ছে সারাউন্ডিংসটা দেখুন। অনেক রুম আছে, টেন্টই আছে প্রায় 20টা মতন রুম, 13টা মতন রুম আছে, যার মধ্যে ডবল বেডরুম এবং 4 বেডরুম আছে অনেকগুলো। ডবল বেডরুম 10খানা মতন আছে, 4 বেডরুম আছে 4-5খানা। ওটা ডাইনিং কাম ডাইনিং এরিয়া। ওটা সামনে যেটা আছে ওটা হচ্ছে গিয়ে
রিসেপশন এরিয়া, আর পিছন দিকে একটা আছে, ওটা হচ্ছে ডাইনিং এরিয়া। মোটামুটি আপনার ধরুন 30 জন তো ডাইনিং হয়েই যায়, 30-35 জনের ডাইনিং একসঙ্গে হতেই পারে, কোনো অসুবিধা হয় না। আর এই ওপরটায় অনেকগুলো ডোম টেন্ট আছে। ডোম টেন্টগুলো মেনলি ফর 2% বা 3%ও হয়, সেগুলোতে অ্যাডভেঞ্চারাস টেন্ট। আর এই যে সামনে যে টেন্টগুলো আছে, এই টেন্টগুলো তো ফ্যামিলি টেন্ট। এখানেও 7খানা টেন্ট আছে এখানে। ফ্যামিলি টেন্টের একটাই জিনিস বলি, আর ডোম টেন্ট ফ্যামিলি টেন্ট দুটোই টেন্টের ব্যাপারটা। টেন্টে কিন্তু কমন বাথরুম, টেন্টের বাথরুমগুলো বাইরে আছে, অনেকগুলো বাথরুমই আছে কিন্তু টেন্টের বাথরুমগুলো বাইরে আছে, ঘরের যেরকম অ্যাটাচ বাথরুম সেটা নেই। তো এই একটা জিনিস আছে, কিন্তু আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। বাথরুম যেগুলো আছে, অনেক নাম্বার অফ বাথরুম আছে, যাতে কোনো অসুবিধা না হয়। সেখানে অনেক যদি লোক ভিড়ও হয় তাহলেও বাথরুম ইউজ করতে অসুবিধা হবে না। হ্যাঁ, তো সেটা এনারা সেটা মাথায় রেখেছেন, সেই অনুযায়ী সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এতে কোনো অসুবিধা গেস্টের হবে না। তো এই আপাতত এই আপনাদের সামনে এটা হচ্ছে গিয়ে মা ইকো ক্যাম্পের টপ ভিউ। ওপরে যে টেন্টগুলো আছে, এই টেন্টগুলোর ভিউ এটা। টেন্টগুলো থেকে এগুলো এই জায়গাটা আসা যায়। এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে সমুদ্রে যাওয়া যায়। তো এটা টেন্টের ভেতর থেকেই যাওয়া যায়, 150 মিটার মতন বললো যেতে হবে, তবে সমুদ্র পাওয়া যাবে। আমরা এখন সেদিকে এগোবো একটু পরে। তো এখন দেখি, এখন এইদিকে আশেপাশে জায়গাগুলো একটু এক্সপ্লোর করছি। মোটামুটি ক্যাম্পটা ঘোরা হয়ে গেছে। ক্যাম্পটা বেশ সুন্দর, আপনাদের দেখালাম। বেশ বড় সড়ো আছে, 1.5 বিঘা জমির ওপরে, এবং সবই আছে মোটামুটি এখানে, যা একটা মডার্ন রিসর্টের মধ্যে থাকা উচিত মোটামুটি। এখন আমরা আছি মাই ইকো ক্যাম্পের ডিলাক্স এসি রুমে। এই ঘরটা বেশ বড়, প্রায় 150 থেকে 200 স্কোয়ার ফিটের টোটাল এরিয়া। এখানে মোটামুটি 3 জন ইজিলি অ্যাকোমোডেট করতে পারে, এবং এটার ভাড়া হচ্ছে গিয়ে পার হেড উইথ 4 মিলস অ্যান্ড স্ন্যাক্স অ্যান্ড টি 2500 টাকা। এখানে একটা মিরর আছে, এসি তো আছে, ফ্যান আছে। রুমের মধ্যে একটা ওয়াশ বেসিনও আছে, বেশ ডিজাইনার স্যানিটারি ওয়্যার দিয়ে। এখানে একটা ওয়েস্টার্ন টাইল কমোড আছে, বালতি আর তো আছে, বালতি ইয়ে। মোটামুটি ঘরটা প্রায় 150 থেকে 200 স্কোয়ার ফিটের হবে, বাথরুম নিয়ে। তো এখানে বেশ ভালোভাবেই লক্ষ্য পাওয়া যায়। এখানে একটা কাবার্ডও আছে, কাবার্ডের মধ্যে কম্বল টম্বল দেওয়া আছে, কারণ এখানে ঠান্ডা পড়ে শীতকালে। ওটা সুপার ডিলাক্স রুম। সামনে একটা ব্যালকানি আছে, ভেতরের রুমের মধ্যে এসি গিজার সবই আছে, একটা বাথটাবও আছে। এটা 2800 করে পার হেড পার ডে উইথ অল মিলস। এই সামনে এখানে একটা বারান্দাও আছে বসার জন্য সকলের। তো এখানে লাঞ্চ ডিনারও করতে পারে, যদি বলা হয় ওরা রুম সার্ভিস দিয়ে দেবে। এখন আমরা আছি মাইকো ক্যাম্পের একটা কটেজে, ফ্যামিলি রুম এটা বেসিক্যালি। তো এখানে বাইরে একটা বসার জায়গা আছে। এই রুমটা দুরকম হয়, একটা এসি একটা নন এসি। এখানে থাকে কি কি জিনিস দেখুন। এখানে এইটা এসি রুম, এটার ভাড়া হচ্ছে কি 2200 টাকা থাকা খাওয়া। এখানে 3 জন মতন থাকতে পারে, সঙ্গে একটা পাখাও দেওয়া আছে, এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, এইদিকে আরেকটা পাখা দেওয়া আছে। বাথরুমেতে ওয়েস্টার্ন স্টাইল কমোড নিশ্চয়ই আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, শাওয়ার আছে, আর সোফা আছে এখানে বসার জন্যে। এটা ভাড়া হচ্ছে গিয়ে এসি যেহেতু আছে সেহেতু এটা 2200 টাকা ভাড়া। এই রকমই ঘর আরেকটা নন এসি আছে, সেগুলো 1800 টাকা ভাড়া, সব সমেত, খাওয়া দাওয়া সমেত, একজনের পার হেড এটা বলছি। একজনের খাওয়া দাওয়া থাকা 2200 টাকা এসি, আর 1800 টাকা নন এসি। এটা হচ্ছে গিয়ে একটা ফ্যামিলি টেন্ট। এখানে মোটামুটি 4 জন লোক শুতে পারে। ওদিকে দুটো পাখাও দেওয়া আছে, সামনে এদিকে একটা এদিকে একটা। টেন্ট এখানে 4 জন শুতে পারে, দেখতেই পাচ্ছেন। ফ্যামিলি টেন্ট যদি আপনারা চান, এখানে অ্যাডভেঞ্চার একটু প্রিয় হয়
তাহলে আপনারা এখানে নিতে পারেন এটা। আর সঙ্গে বসার জায়গা আছে। বাথরুমটা অ্যাটাচ নয়, বাথরুমটা ওদিকে কমন বাথরুম, কিন্তু সাফিসিয়েন্ট নাম্বার অফ বাথরুম আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 6-7টা বাথরুম আছে যেগুলো ইউজ করতে পারে এখানে। এখানে এরকম টেন্ট আছে টোটাল 6টাতে 4 জন করে থাকতে পারে। আর বাথরুম আছে টোটাল 7টা। আর এছাড়াও আমাদের এই ওপরের দিকটা যেখানে মাই ইকো-ক্যাম্প লেখা আছে, ওর পেছনে যে শ্যাকটা আছে সেখানে ডোম টেন্ট আছে। এখন ওটাকে ডিসম্যান্টেল করা হয়েছে, আবার যখন কাস্টমার বাড়বে তখন ওটা আবার ডিসম্যান্টেল থেকে সরিয়ে দেবে, তখন আবার লাগিয়ে দেওয়া হবে। সেটার রেন্টও 1300 টাকা করে। এই ফ্যামিলি রেন্ট যেটা বললাম আপনাদের, এটাও 1300 টাকা। এটাতে খাওয়া দাওয়া সমেত, থাকা সমেত 1300 টাকা। আর ডোম টেন্টটাতেও 1300 টাকা, থাকা খাওয়া সমেত, কিন্তু ডোম টেন্টে ম্যাক্সিমাম 3 জন থাকতে পারে। আমরা এখন এসেছি মাই ইকো রিসর্টে। আমাদের আজকে দুপুরে লাঞ্চ দিয়েছে, যদিও এখন 4টে বাজে, লাঞ্চ করতে এসেছি। তবুও এটা একটা নর্মাল স্ট্যান্ডার্ড রাইস ফিশ মিল, যার মধ্যে রাইস আছে, একটা আলু পটলের তরকারি আছে, একটা আলু ভাজা আছে, চাটনি আছে, আর এখানে দিয়েছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটার সাইজটা দেখুন, বেশ বড়োই পমফ্রেট মাছটা। ডাল দিয়েছে এখানে, আর গ্রিন স্যালাড দিয়েছে এখানে। আর এর সঙ্গে এইটা হচ্ছে কি একটা টিপিক্যাল ডিশ, টিপিক্যাল একটা ফিশ মিল। এর সঙ্গে আরও ইয়ে থাকে, যেরকম কাঁকড়া বা ভেটকি মাছ, সেইগুলো আলাদা করে আপনারা যদি চান নিতে পারেন। এটা দিয়েছে আমাদের ক্যাঁকড়া, দেখুন ক্যাঁকড়াটা বেশ সাইজটা বেশ বড়োই আছে। আর এটা দিয়েছে চিংড়ির তরকারি। চিংড়ির তরকারিটাও বেশ ভালো, অনেকগুলোই চিংড়ি আছে, প্রায় 7-8টা চিংড়ি আছে দেখতে পাচ্ছি, 8-10টা মতো চিংড়ি আছে এতে। তো অবশ্যই খুব সুস্বাদু খাবার হবে। আমি এখন খাবো, এখন আপনারা সঙ্গে থাকুন। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের ডেস্টিনেশন, সমুদ্রের পার। এই ঝাউবনটা এরকম একদম প্রিস্টিন ঝাউবন, একদম আনটাচড। সমুদ্রটা দূরেই দেখতে পাচ্ছেন। চলুন আপনারা একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। জল বেশ আছে, সমুদ্র আওয়াজটা পাওয়া যাচ্ছে, শুনুন। আমরা এখন চলেছি সমুদ্রের দিকে। দেখুন সমুদ্রটা এইদিকে ঝাউবনটা, আর এই পেছন দিকটা হচ্ছে ঝাউবনটা। সমুদ্রটা এরকম দেখাচ্ছে, খুব প্রিস্টিন বিচ, একদম লোকজন কম। দেখুন এই দিকটায় একদম ভার্জিন বিচ, লোকজন কম, নোংরা নেই, পরিষ্কার বিচ। আর সবথেকে বড় কথা, এই বিশাল ঝাউবনটা রয়েছে এর সঙ্গে, পুরো ঝাউবনটা এখানে রয়েছে ইনট্যাক্ট, এটা এখনও আনটাচড, যার জন্য সেটা এই বাগদা বিচের এখনও, এটা আমরা আছি বাগদা বিচে এখনও এই প্রিস্টিনিটি আছে বলে লোকে অনেক প্রেফার করে আসতে। এবং অনেক ক্যাম্প আছে যেখানে খুব রিজনেবল রেটে থাকা যায়। মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 2,500 টাকার মধ্যে থাকা খাওয়া পার ডে হয়ে যায়। দেখুন ওদিকটায় পুরো এই শোর লাইনটা পুরোটা ঝাউবন দিয়ে দেওয়া, যতদূর দেখা যাচ্ছে পুরো শোর লাইনটা পুরো ঝাউবন দিয়ে দেওয়া। দেখুন আপনাদের একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। এই দেখুন পুরো শোর লাইনটা পুরো ঝাউবনে মোড়া। এখন মনে হচ্ছে জোয়ারটা কমছে বা আসছে বা কিছু একটা হচ্ছে, কারণ জল এতখানি থাকে না, আরও পিছন দিকে থাকে, যদিও এখন জল আছে বেশ। ঝাউবনটা ব্যাকড্রপে রেখে দেখুন আমার একটা ক্লোজ রেঞ্জের ছবি। পুরো শোর লাইনটা দেখুন, শোর লাইনটা পুরো ঝাউবন দিয়ে ঘেরা, পুরো যতদূর দেখা যাচ্ছে শুধু ঝাউবন আর ঝাউবন। এইটাই জায়গাটার দ্রষ্টব্যতা আরও বাড়িয়েছে।
এই জন্য লোকে এখন চান্স পেলে এই দীঘা মন্দারমণি যেরকম যাচ্ছে এদিকেও চলে আসে। ট্রেনে আসতেও কোনো অসুবিধা নেই। ধৌলি ধরুন 9:35 এখানে আপনারা 2:30-3টের মধ্যে পৌঁছে যাবেন বিচে নয় মানে হোমস্টেগুলোতে। বালাসোর আসে 1টার সময় বা 9:30 সময় ট্রেন ধরলে ধৌলি, এটা এসে পৌঁছে 12:45 বালাসোর শিডিউল অ্যারাইভেল। একটু এদিক ওদিক হয়, টাইম 10-15 মিনিট এদিক ওদিক হয় অনেক সময়। আর তাছাড়াও ফালাকনুমা এক্সপ্রেস হায়দ্রাবাদের, সেটা সকালবেলা 8:40 ছাড়ে। তার আগে আছে 6:10 বন্দে ভারত, যেটা বালাসোর আসে। এই দুটো, এটা একটা বিচ বাগি বা এলএমভি কী বলে যেন, এটিভি অল টেরেন ভেহিকেল। তো এরা এখানে বাগদা বিচে এইগুলো চলে বেশ। অ্যাডভেঞ্চার সিকিং যারা আছে তারা নিজে এটাকে ড্রাইভ করতে পারে। তো আমার সঙ্গে এই ভাই আছে যার এই এটিভিটা আছে। এখানে এই বাগদা বিচে একটা ডিস্টেন্স আছে, এরা কভার করায়, নিজেরাই চালাতে পারে, আপনারা নিজেরাই চালাতে পারেন, দুজনও বসতে পারেন। তো আমি ভাইয়ের কাছ থেকে শুনে নেবো ওদের চার্জেস কী আছে এবং কীভাবে ওরা কতক্ষণ সময় দেয়। তো ভাই, তোমার নাম কি? নাম রাকেশ দাস। রাকেশ, তোমার এই বিচ বাগিটা বা এটিভিটা তোমাদের কীরকমভাবে ভাড়া দাও? ভাড়া আমাদের আছে, দুজন একসাথে যাবে। আর ভাড়াটা হচ্ছে আমার 200 টাকা। আপনারা নিজে চালাবে, সেলফ ড্রাইভ আছে। আর আমাদের ডিস্টেন্স আছে, ওই ডিস্টেন্স হিসাবে আমরা দুজনের 200 টাকা নেই। তারপরে তার আগে গেলে ডিস্টেন্স বেশি হলে ওটা রেট আলাদা আছে। আর ওটা কি তোমার সময় কিছু ব্যাপার আছে যে? হ্যাঁ, সময় হিসাবে আমরা দেই, আর ডিস্টেন্স হিসাবে দেই। দূরতা কম ডিস্টেন্সটা যেটা, সেটা মিনিমাম হচ্ছে 200 টাকা। তার থেকে বেশি যেটা 500-600 টাকা আছে। আর টাইম হিসাবে আমরা দেই, টাইম হিসাবেও আছে। টাইম হিসাবে আছে, সেটা টাইম হিসাবে ধরো 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা এরকম কি টাইম হিসাব? হ্যাঁ, এটা টাইম হিসাব। সেগুলো চার্জ কত? আমরা আধ ঘন্টা এলেই ওই 1000-1200 টাকা মতন আধা ঘন্টায় আমাদের চার্জেস। দুজনের জন্য? দুজন না, আপনারা আধা ঘন্টার জন্য নিলে আপনারা গ্রুপে 5-6 জন আছে, আমরা চালাতে পারি। আচ্ছা, কিছু তোমরা সেটা চালাও না? আমরা যে না নিজেই চালাতে পারি? না, গেস্ট যে নিজে চালাবে। আমি বললাম না, সেলফ ড্রাইভ আছে। সেলফ ড্রাইভ, আচ্ছা। তাহলে এখানে এই ছাড়া, এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ছাড়া আর কি কি এখানে পাওয়া যায়? আর বোটিং আছে, বোটিংটা এখনই ঢেউ হচ্ছে, ওই জন্য বোটিংটা আসছে না। আচ্ছা, ডিসেম্বর-জানুয়ারি সিজন দিয়ে বোটিংটা হয়। প্যারাসেলিং হয় এখানে? না, প্যারাসেলিং হয় না, এটা তো এই নতুন হয়েছে, 2 বছর শুরু। 2 বছর হয়েছে? হ্যাঁ, ধীরে ধীরে। মন্দারমণি তো প্যারাসেলিং হয় এখন দেখেছি। হ্যাঁ, তোমাদের এখানেও হয়ে যাবে 1-2 বছর? হয়ে যাবে, হ্যাঁ। বিচটা তো সুন্দর, বিচটা বেশ বড়, বিচটা সুন্দর, এই জঙ্গল আছে বলে প্রকৃতিটা আরো ভালো। জঙ্গল তো ওইদিকে বিচগুলোতে পাওয়া যায় না। যাই হোক, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমার দর্শকরা তোমার এটা দেখবে। তোমার কোনো ফোন নাম্বার থাকলে একটু বলে দাও, যে ফোন নাম্বারে তোমাকে কন্ট্যাক্ট করতে আমার পারবে। মোবাইল নাম্বার হচ্ছে 8249 283 288। আপনার দর্শকরা একটু পজ করে শুনে নেবেন এটা নিয়ে। আর যদি আপনারা এদিকে আসেন, এর সঙ্গে ডাইরেক্ট ফোন করে কথা বলে নেবেন। কথা বলে নিয়ে যেরকম রেট দিও, সেই রেট অনুযায়ী আপনারা এটা ভাড়া করতে পারেন। তোমার নামটা হচ্ছে গিয়ে? নামটা রাকেশ দাস। আর ফোন নাম্বারটা আরেকবার বলো। 8249 283 288। হ্যাঁ, আর একটা নম্বর আছে 7381। আরেকটা নম্বর হচ্ছে গিয়ে 7381 3737 39। এই দুটো নাম্বারে আপনারা যে কোনো একটা নাম্বারে কল করে পেয়ে যাবেন। ও ড্রাইভার, ওর সঙ্গে কথা বলে আপনারা এটাকে অ্যাভেল করতে পারেন। ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজি আর চা এখন আমাদের দিয়ে গেছে। এখন আমরা ইকো ক্যাম্পে আছি, ইকো ক্যাম্পে আছি। আমাদের বারবিকিউ চলছে। এখন মোটামুটি হোটেলে 40-45টা গেস্ট আছে, তাদের জন্য বারবিকিউ হচ্ছে এখানে। দাদারা খুব কেয়ারফুলি এগুলো রান্না করছে। ওয়েল ম্যারিনেটেড চিকেন। আর আমরা লাইভ বারবিকিউ দেখছি। ও, ওখানে চিকেন ছাড়াও আছে, ওখানে দেখতে পাচ্ছি পমফ্রেটও বারবিকিউ আছে।
প্রন আছে নাকি? প্রন বারবিকিউ, পনির আছে, প্রন আছে, পনির আছে, তো অনেক রকমের জিনিসের বারবিকিউ হচ্ছে এখানে। রোজ দিন কতজনের জন্য হয় দাদা এই বারবিকিউটা? দেখুন ওটাতে আর মানে মিনিমাম 40 জন বা 30 জন, 8 কেজি হয়ে যাবে। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে বারবিকিউ চিকেন দিয়েছে, এটা 1 কেজি 500 টাকা নেয়, এরা করে দেয়। আর আর এটা হচ্ছে 120 পমফ্রেট 250 টাকা করে। কত পিস? 100 গ্রামের একটা পিস 250 টাকা করে নেয়। এটা হচ্ছে কি চিংড়ির বারবিকিউ, এটার দাম হচ্ছে গিয়ে 10 পিস 220 টাকা। তো এটা তো দেখে বেশ টেস্টি মনে হচ্ছে, একবার টেস্ট করে দেখা যাক। তো এর সঙ্গে পেঁয়াজ কমপ্লিমেন্টারি এবং লেমন দিয়ে দিয়েছে, তো আশা করি খেতে খুব ভালোই হবে, একটা টেস্ট করে দেখা যেতে পারে। মাছটা বেশ ফ্রেশ, একটু মিষ্টি মিষ্টি, কিন্তু সেটাতে বেশ অভিনবত্ব আছে, যে ম্যারিনেশনটা হয়েছে সেটা একটু মিষ্টি তার মধ্যে মিক্স করা হয়েছে, যাতে টেস্টটা একটু অন্য রকমের লাগছে, কিন্তু ভালো লাগছে। এখন দিয়ে গেছে চিকেন জংলি ফ্রাই। এটা বেসিক্যালি একটু কোরিয়ান্ডার দিয়ে চিকেন, বোনলেস চিকেনটাকে বোধহয় ফ্রাই টাই করেছে, কিছু একটা করেছে। 10 পিসের দাম হচ্ছে 150 টাকা। এটা বেশি অভিনবত্ব একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখে একটা ছোটো পিস খেয়ে দেখি কীরকম জিনিসটা, বেশ গরমও আছে দেখছি। দেখুন এইরকম একটা পিস কোরিয়ান্ডার দিয়ে একটা ম্যারিনেশন করেছে, যেটাতে লেবু দিয়েছে, কোরিয়ান্ডার, লেবু এবং চাট মশলা দিয়ে এটা একটা কভারিং করে সেটাকে টস করেছে চিকেনটাকে। খুব সুন্দর টেস্ট, গরম আছে একদম, অন্যগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু এটা এখন একদম গরম আছে, সেজন্য খুব ভালো লাগছে টেস্টটা। বারবিকিউ প্রন দিয়ে গেছে, এটাতে 10 পিস হয় প্লেটে, 10 পিস দাম হচ্ছে 220 টাকা। বেশ জুসি এবং ফ্রেশ দেখে মনে হচ্ছে, এবং আমি খেয়েও দেখলাম, বেশ টেস্ট বেশ ফ্রেশ একদম। কাসুন্দির সঙ্গে সার্ভ করেছে আর অনিয়ন দিয়ে আর লেবু দিয়ে। তো আমরা এখন এটা সেভিওর করছি, ততক্ষণ আপনারা। একদম সমুদ্রের পাড়ে এসে গেছি, একটু জলকেলি করবো ভাবছি, কিন্তু টাওয়েল নিয়ে আসিনি, কেন স্নানটা করা যাবে না, পাটা ভিজিয়েই নেই। ঢেউগুলো ছোটো ছোটো, বেশ ভালো ঢেউ আছে, কিন্তু ছোটো ছোটো ঢেউ, জলটা খুব ঠান্ডা। বাগদা বিচ ক্যাম্পে আমরা আসতে পারি। আমরা আপাতত এই সৌজন্য আমাদের 2 দিন স্পন্সর করেছে মাইকো ক্যাম্প। তো আমরা মাইকো ক্যাম্পের তত্ত্বাবধানে গতকাল ছিলাম। আজকে আমরা মাইকো ক্যাম্প থেকে একই ওনারের জায়গায় আরেকটা আছে গ্যালাক্সি নেচার ক্যাম্প, সেখানে চলে যাব। সেখানে গিয়ে আজকে নেক্সট পার্ট অফ দ্য জার্নি আমরা কন্টিনিউ করব। তো এখন আপাতত আপনাদের বাগদা বিচের লাস্ট ভিউটা দেখাচ্ছি। এরকম একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন ওখানে আমাদের শুভঙ্কর বাবু ছবি তুলতে ব্যস্ত। চারিদিকে লোকজন খুবই কম, জাস্ট বেয়ার মিনিমাম লোকজন। সঙ্গে থাকুন।